নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে দোকান ঘর আর দোকানের দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি। কেননা বাসি ঘরে দোকান করতে নেই দোকানদারি, তো তার জন্য ওগুলো আগে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর দেখেন গ্যাসটা সবার তারপরে মুছে নিচ্ছি। আর এক্ষুনি লোকজন চলে আসবে। আর এখন বাজে 5:30। তো ভোর আজকে উঠেছি। এতটা গরম ছিল, তো তার জন্য আর ঘুমোতে পারিনি, কেননা মশারি টাঙিয়েছিলাম ঘরে। তো তার জন্য উঠে পড়লাম ঝটপট। আর এদিকে ভেবেছি যে আপনাদের দাদাভাই 6টার সময় স্কুল চলে যাবে, তো এই কাজগুলো আর করা হবে না, পরে ঘুমেতে যদি দেরি হয়ে যায়। তো দেখেন গ্যাসগুলো সম্পূর্ণ মুছে নিলাম। আর অনেকটাই নোংরা হয়েছিল, কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো দোকানদারি করতে করতে, তারপরে আবার রান্নাবান্না করতে করতে, তার জন্য আর এই কাজটা আর করা হয়নি, কেন তখন আর এনার্জিতে আমার হচ্ছিল না। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম। আর এক্ষুনি চাটা বসিয়ে দেবো হাত ধুয়ে। তারপরে একে একে ঘরের কাজগুলো সব বাকি আছে, সেটা আবার পরে করব। আগে অন্তত 6টার থেকে 8টা পর্যন্ত দোকানদারি করে নেই, তারপরে ঘরের সমস্ত কাজ করে নেব। তো দেখেন গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে আর এদিকে কি বলেন তো, রাতের বেলা তেলে ভাজা করি, তো তেলে ভাজা করে না অনেকটা তেল হয়ে যায়। আর এদিকে আবার চাও পড়ে যায়, কেননা সবাই মিলেই চা করে। একবার আমি করেই, কোনো সময় আমার মেয়েরাও করে, যে চা একটু গরম করে কাউকে আসলে পরে দিয়ে দিতে বলি। তো দেখেন এতক্ষণ আমি 1 ঘন্টা আমার দোকানদারি করা হয়ে গেছে। তো তারপরে চা ছেঁকে দিলাম। আর এদিকে আমরাও খেয়ে নেব। আর এখন বাজে 7:30। তো ওরা মাঠে যাবে কাজ করতে, তো মাঠে কিছুটা করে এসছে। তো যাই হোক, এখন দেখেন এই ঘরে বিছানাটা গুছানো হয়ে গেল। আর ও ঘরের বিছানাটা এখনও গোছানো হয়নি, কারণ ওরা ঘুমের থেকেই ওঠেনি। তো যাই হোক, স্কুল ছিল, স্কুল যায়নি, কেননা আমি ডেকেছি ওদের 5:30টায়, আর উঠতে উঠতে 6টা বাজিয়ে দিয়েছে। তার জন্য আর স্কুলে গেল না, কেননা যেতেই আধ ঘন্টার ওপরে লাগে, কেননা অনেকটা দূর আমাদের বাড়ির থেকে কাঁচরাপাড়া। তো তার জন্য আর গেল না। তো এখনও ঘুমিয়ে আছে। আর আমার এইদিকে দোকানদারি করতে করতে চাও খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখেন ঘরের সমস্ত কাজও করে নিয়েছি। তো এবার আমি ভাত বসিয়ে দেবো। চায়ের বাসনটা আগে মেজে নিলাম, কারণ চা খেয়েছি। বেসিনের মধ্যে চাল ধোয়ার থেকে শুরু করে সব কিছুই করতে হয়, এর জন্য বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়। আর সকাল সকাল প্রত্যেক দিন আমি এইভাবেই পরিষ্কার করে নিই। আর রাতের বেলা অনেক সময় করে রাখি, খুব কম রাতের বেলা কাজ করি। কি বলেন তো, একেবারে 4টের থেকে দাঁড়িয়ে থাকি তো দোকানে, তার জন্য পা দুটো খুব ব্যথা করে। তো ভাবি কতক্ষণে একটু বসবো, তো তার জন্য আমি আর রাত্রিবেলা করে শুতে পারিনি। তো তার জন্য সকালবেলা উঠেই করতে হলো। কি রাত্রিবেলা করলে কি বলেন তো, যে সকালবেলা 1 ঘন্টা বেশি ঘুমিয়ে থাকবো, সেটা তো আর হয় না। তার জন্য আর করে ঘুমাইনি। আমি সকালবেলা একবারে ঘুমের থেকে উঠেই একেবারে করব। তো রাত্রিবেলা তাও একবার বসতে পারি, কিন্তু সকালবেলা তো বসা সম্ভব না। সকালবেলা বাসি কাজ করব নাকি দোকানে থাকবো বলেন? সকালবেলা তো 6টার সময় আপনার দাদাভাই দোকান থেকে চলে যায়, তো দোকানদারি করতে হয় আমাকে। আর এদিকে রান্নাবান্না, বাসি কাজ, সমস্ত কাজই করতে হয়। তো তার জন্য আর রাত্রিবেলা করে রাখিনি। আর রাত্রিবেলা করে রাখা না খুবই উচিত, জানেন তো। এদিকে আমি শুনেছি এঁঠো বাসন কিন্তু বেসিনে রাখতে নেই, কিন্তু কি করব বলেন, 4টের থেকে একভাবে দাঁড়িয়ে থাকি, তো কেমন লাগে বলেন তো, অনেকটাই ঘন্টা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আপনার দাদাভাই দেখেন খানকুনি পাতা এনেছে, সেই পাতাটাকে বাটা করব বলে এখন কেটে নেব। আর এই ডাঁটাগুলো জানেন খাওয়া যায়, এটাকে ছুলে একটু ভাপিয়ে সর্ষে দিয়ে রান্না করলে না খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, আজকে তো তাই করব না। এদিকে আমি আজকে বাটা করব, তাই একটুখানি পাতা বলে ওই ডাঁটিগুলোকেই ভালোভাবে কুচিয়ে দেব। কুচিয়ে ওটাও ভাপিয়ে নেব, পাতাটা আর এই ডাঁটাগুলো একসঙ্গে একটু লবণ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেব। তারপরে রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দরভাবে বাটা করে নেব। আর বাটাটা বাটতে হবে শিলনোড়ায়, মিক্সচারে বাটলে না সেইভাবে মিহি হয় না। তো আপনাদের দাদাভাই না খুব ভালোবাসে এই বাটা খেতে, তো তার জন্যই আমার 2 দিন পর পরেই বাটা খেতে হয়।
যদি আমি নিজেও খেতে না চাই তাও কিন্তু আপনার দাদাভাইয়ের জন্য বানাতে হয়। তো এদিকে দেখেন বাটা কমপ্লিট হয়ে গেছিলো, আরও ডাল করেছি, আলু ভাজা করেছিলাম, আর এদিকে দেখেন মাছের ঝোল বসিয়েছি। তো এদিকে আমি ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ফুটেও এসছে। আর এই যে মাছটা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেব, তাহলে মাছের ঝোলও কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা করে পেয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম, আর রান্নার জায়গাটা গ্যাসের মোছা সব কিছু করে নিয়েছি। তারপরে এই নিচটা ভালোভাবে মুছে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এইদিকে যেহেতু মেয়ে বাড়িতে নেই, তো এখন আমাকে পুজো দিতে হবে, কেননা প্রত্যেক দিন পুজো দেয় তো, এক দিন না, বাচ্চাদের বোন তো এরকমই হয়। তো আজকে যেহেতু স্কুলে গেছে, এখন চলেও এসেছে, কেননা ওরা 10:30 পৌনে 11টার মধ্যে ঢুকে গেছে আমার মেজো মেয়ে, আর ছোটো মেয়ে এসেছে 11:30টায়। তা ওকে চান টান করে খেতে দিয়েছিলাম, তার জন্য আর ও নিজে চান করে ভাত খেয়েছিল, তার জন্য আর পুজোটা দিল না। আর এদিকে দেখেন কতটা ফুল তুলেছি, এবার ভালোভাবে ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো। আর জানেন তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিই দোকানে। আর এদিকে দেখেন আম কেটে নিয়েছি, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি আম। আর এদিকে ঘরেও পুজো করে নেব, বিশ্বকর্মা পুজো। তো দেখেন, তো আমি সেইভাবে ঠাকুর পুজো দেখাই না, কিন্তু প্রত্যেক দিনই করতে হয়, কী করবো বলেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে পুজো করতে করতে একটা গাড়িও চলে এসেছে, তো শুনলাম যে অর্ডার দিয়েছে মেয়ে কোল্ড ড্রিঙ্কসের কিছু, সেটাই এসেছে। তো পুজো করে তারপরে সব কিছু মালগুলো বুঝে নেব, কেন অনেকগুলো মাল তো গুনে গুনে নিতে হবে। তো দেখেন এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়েই গেছে প্রায়। তো এক্ষুনি পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে মালগুলো সব গুছিয়ে নামাবো, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো দেখেন অনেকগুলো মাল তো গুনে গুনে সব নিতে হলো। তো তারপরে কিছু মাল ভরে রাখবো, আর কিছু মাল রেখে দেবো স্টকে। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন।